মালদ্বীপের মধ্যে গিয়ে পৌঁছেছে। আরে বন্ধু, আহারে মালদ্বীপে তো সকলেই হিন্দু, সকলেই তো বেধর্মী। এ ভাইরা, হাফেজ আবুল বারাকা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, কোন জায়গায় ফেললা গো আল্লাহ? আয় আল্লাহ, শুনতেছি মন্দির থেকে রাম রাম শব্দটা ভেসে আসতেছে, মন্দির থেকে শব্দ আসতেছে। আল্লাহ, কোন জায়গায় ফেলাইলাম? আরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানটা তার পরীক্ষা করার জন্য ওই যে মালদ্বীপের মধ্যে পৌঁছাইয়া দিছে। এই হাফেজ আবুল বারাকা নদী থেকে উঠিয়া কাছারে উঠলো। কাছারে উঠার পর দেখতেছে একটা পণ্ডিত একটা হাতে পর্দা নিয়া কিছু দুবলা ঘাস জমিন থেকে তুলতেছে। রে ভাইরা আমার, এ ঠাটারি পাড়ার ভাইরা, এ দর্জি পাড়ার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন না জানি আজকে কার দোয়া কবুল করবে। এ ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। এই যে দুবলা ঘাস গুলি তুলতেছে, এই হাফেজ আবুল বারাকা তার কাছে যে বলল, চাচা গো, ও চাচা বলেন তো এই জায়গাটার নাম কি? এই মানুষ এখন ডাক দিয়ে বলে, বাবা রে, এ বাবা, তুমি কি জানো না রে বাবা, এটা হলো মালদ্বীপ। হাফেজ আবুল বারাকা আল্লাহর কাছে কেন্দে কেন্দে বলে, আল্লাহ গো, কোন জায়গায় ফেললা? সেই জায়গার মানুষগুলি সকলে হলো হিন্দু। আল্লাহ গো, আমি কালিমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ গো, আমি কার কাছে এই কোরআন খানি পৌঁছাবো? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এরা যুবক বন্ধু, না জানি কে যেন মাকে বুড়ি বুড়ি করে বলে গালি দাও, কে যেন বাবাকে বুড়া বলে গালি দাও। এ ভাইরা, আজকে তোমার আমার গায়ের চামড়া টাইট আছে, আজকাল যাইতে থাকবে। রে ভাই, গায়ের চামড়া আমাদের ডিল হবে কি হবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মানুষটা তুলতেছে দুবলো ঘাসগুলি। এ বন্ধু, হাফেজ আবুল বারাকা তার হাতটা ধরে বলল, চাচা গো, ও চাচা, আমার বাবা নাই, আমার মা নাই গো চাচা। আর বন্ধু, একজন মানুষের কাছে যদি বলা যায়, চাচা গো, আমার মা নাই, আমার বাবা নাই, চাচা আমি কিছু খাই নাই, ও চাচা মেহরবানি করে আপনি খিলাবেন নি? চাচা সেখন ডাকতে বলবে, এ বাবা, চিন্তা কি করো, আসো দেখি, আসো দেখি, আমি খিলাবো তোমারে। এ বন্ধু, খুব খেয়াল করে শুনবেন, আজকের আলোচনাটা ভিন্ন হইতেছে। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন না জানি আজকে কার দোয়া কবুল করবে। এ ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। হাফেজ আবুল বারাকাকে হাত ধরিয়া বলল, বাবা রে, এ বাবা, আমার একটা বোন আছে, তার স্বামী নাই, তার শুধু একটা মেয়ে আছে। এ বাবা, সে কিন্তু দিন আনে দিন খায় রে বাবা, চলো চলো, আমার ওই বোনটার বাড়িতে নিয়ে যাব। এ বন্ধু, হাফেজ আবুল বারাকাকে, এ ভাইরা, ওই মালদ্বীপের পণ্ডিত মশাই নিয়ে গেল তার বোনের কাছে। তার ভাষায় ডাক দিয়ে বলে, দিদি রে, এ দিদি, ভগবানের কাছে পুত্র সন্তান না চাইতে ভগবান তোরে পুত্র সন্তান দান করেছে। দিদি সেখন ডাক দিয়ে বলে, এ ভাই, তুমি কি বলো? তুমি তো জানো আমার স্বামী নাই, কেমন করে আমার পুত্র সন্তান হবে? এ বন্ধু, না জানি কে যেন মায়ের পাগল, কে যেন বাবার পাগল। যারা মায়ের পাগল, তারা বাবার পাগল, তারাই মঞ্চে চলে আসতে চায়। এ ভাইরা আমার, আমি যুবক মানুষ, কথা বলবো রে, কথা বলবো। এ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে না জানি কার দোয়া কবুল করবে, কে যেন মুসাফির হয়ে আসতেছেন রে ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিদির কাছে হাফেজ আবুল